চকলেট বক্স দিয়েও এত সুন্দর ক্লাস বানানো যায় সেটা কল্পনারও বাইরে। তো আমি কীভাবে বানালাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন প্রথমে আমার কী কী জিনিসগুলো লেগেছে সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। প্রথমে আমার একটা চকলেট বক্স ছিল, সেটা নিয়ে নিলাম। তো সেটার জন্য আমার কিছু কাপড় লাগবে, সাদা কালারের বানালাম, আপনারা চাইলে যে কোনো কালার বানাতে পারেন। পরে আমার একটা চকলেট বক্স পড়েছিল, তো সেটা দিয়ে আমি ক্লাসটা বানিয়ে নিলাম। কি সুন্দর করে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবাই ভিডিওর সাথে থাকবেন। তো আমার যা যা জিনিস লাগবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝে নিতে পারবেন যা যা লেগেছে। এখানে আমি সাদা কালারটা ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো কালার কাপড় ব্যবহার করতে পারবেন। কাপড় না লাগালো স্প্রে রঙের দিয়ে বাক্সের উপরে ম্যাটেরিয়ালগুলো লাগানো যাবে। তো আমি মাপ দিয়ে কেটে নিচ্ছিলাম। এখানে আমি যেহেতু প্রথম বানাচ্ছিলাম, এখানে আমার অনেক কিছু ভুল হয়েছে যেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, তাহলে আপনাদের উপকার হবে। প্রথমে আমি কাপড়টা মাপ দেওয়ার পর এরপরে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিতরের অংশটাও সুন্দর করে লাগাতে পারবেন মাপ দিয়ে কেটে। আমি আর লাগাইনি, এত ঝামেলা করিনি। এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে টিপসও বলতে পারেন। আমি প্রথমে যে চেনটা নিয়েছি লাগানোর জন্য, চেনটা ছিল অনেক ছোটো। আমি ভাবছি হয়ে যাবে, বাক্সটা দেখতে ছোটো হলো। এটা যখন আমি রাউন্ড করতেছি তখন মাপ আসতেছিল না। তো ফার্স্টে আমি লাগিয়ে ফেললাম, লাগানোর পরে পরবর্তীতে আমি কিন্তু এটা খুলে ফেলেছি। দেখতেছি এটা আমার মাপ আসতেছে না। এখানে আপনারা চাইলে আগে থেকেও লাগাতে পারবেন, এখানে চাইলে আপনারা পরেও লাগাতে পারবেন। সেম টিপস নাম্বার 2টা বলে দিই। আমি B70 গ্লোটা লাগিয়েছি, আপনারা B70 গ্লোটা লাগানোর চেষ্টা করবেন, কারণ এটা দিয়ে লাগাইলে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালগুলো সহজে ছুটবে না, আর অন্যান্যগুলো লাগালে কিন্তু ম্যাটেরিয়াল ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। টিপস নাম্বার 3, গ্লোটা লাগানোর সাথে সাথে ম্যাটেরিয়ালগুলো লাগানোর চেষ্টা করবেন, কারণ আগে থেকে গ্লো লাগিয়ে রাখলে গ্লোগুলো শুকিয়ে যায়, দেখতে এই ফিনিশিংটা ভালো লাগে না আর কি। আর পার্লগুলো আমি যখন লাগাচ্ছিলাম পার্লগুলো হচ্ছে ঘুরে ঘুরে যাচ্ছে। তো আপনারা চাইবেন এক ফিনিশিংয়ে একই সাইজের করে দিতে, মানে পার্লের যে কানাটা আছে ওইটা দেখবেন যে সাইডে করে দিতে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে আমার আরেকটা ভুল হয়েছে কি, আমি ফার্স্ট থেকে প্রথমে যেটা লাভ শেপ ছিল ওইখান থেকে শুরু করা উচিত ছিল, আমি মাঝখান থেকে শুরু করে দিয়েছি, মানে পার্ল লাগানোর সময়। সেটা আমার ভুল হয়েছে। তো আপনারা যদি এরকম লাভেরগুলো করেন তাহলে অবশ্যই আগে লাভের শেপ থেকে শুরু করবেন। এখানে আমি আগে থেকে ছিলাম, যার কারণে বেল্টটা লাগিয়ে ফেললাম। আপনারা চাইলে অন্য ধরনের বেল্ট লাগাতে পারেন, মানে হ্যাঙ্কারে যেটা নেবেন আর কি। তো আমি অ্যাকুরেট করতে চাইছি, সেজন্য আমি সবগুলো পাল দিয়ে করেছি। এরপর দেখেন মেন পয়েন্টটা আবার নিয়ে আসলাম। আমি যে চেনটা লাগাচ্ছি কীভাবে লাগাচ্ছি দেখেন, আমি এখানে একটা বড় চেন নিয়ে নিয়েছি। এটা আমি একটুও করলাম না, ডিরেক্টলি যেভাবে আনছি ওইভাবে আগে লাগিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি চেনটা যেভাবে লাগিয়েছিলাম সেটার থেকেও এটা অনেক বেশি সহজ আমার মনে হয়। আপনারা চাইলে এভাবে লাগাতে পারবেন। আমি দুইটা অপশানটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি পরের পার্টটাতে আগে থেকে গ্লো লাগিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম। এরপর পিছনের অংশটা তো আমি পার লাগিয়ে নিব। এখানে একটা জিনিস টিপস দিচ্ছি আবারও, পালগুলো একটা একটা করে লাগাতে গেলে অনেকক্ষণ সময় লাগতেছে। তো আমি কি করেছি, পালগুলোকে একটা সুই সুতার মধ্যে ঢুকাই একসাথে করে সুন্দর করে শেপ করে লাগিয়ে দিয়েছি। এখানে আমার পাল কিছু